বড় প্রাচীন সে দেশের ইতিহাস, প্রাচীন বলতে প্রাচীনেরও প্রাচীন। ভূমধ্য সাগরের পারে হাজার হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে স্বমহিমায় অবস্থান করছে পাহাড়ময় লেবানন। বারবার যুদ্ধের কবলে পড়েও নিজেকে ফিরিয়ে আনার তাগিদ লেবাননের মধ্যে ছিল সব সময়ই। সেমিটিক এই নামটির অর্থ সাদা। বরফ ঢাকা পাহাড় থেকেই এই নামের উদ্ভব বলে ধারণা করা হয়। ভূমধ্য সাগরের পারে অবস্থিত পশ্চিম এশিয়ার একটি দেশ লেবানন। হাজারো বছরের বৈচিত্র্যময় ইতিহাস ঐতিহ্য যেমন লেবাননকে ঘিরে রেখেছে, ঠিক তেমনিভাবে এর স্থলভাগটি ঘিরে রেখেছে সিরিয়া ও ইসরায়েল। পৃথিবীর বুকে আয়তনে ক্ষুদ্র একটি রাষ্ট্র লেবানন। মাত্র 10,452 বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ। ক্ষুদ্র হলেও আন্তর্জাতিক স্বার্থান্বেষী মহলের কাছে ভূ রাজনৈতিক বিবেচনায় দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত যেসব নৃতাত্ত্বিক তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে এর 7,000 বছরের পুরনো অতীত আবিষ্কার করা গেছে। মূলত লেবানন ছিল ফিনিশীয়দের আবাসস্থল। তাদের সংস্কৃতি সমৃদ্ধি লাভ করেছে ইংরেজি সাল গণনার আগের 2500 বছর ধরে। এরপর একে একে অনেকেই এসেছে, শাসন করেছে লেবাননকে। প্রথম বিশ্বযুদ্ধের পর লেবাননের দায়িত্ব দেয়া হয় ফ্রান্সের উপর। 1943 সালে এটি স্বাধীনতা লাভ করে। 1946 সালে লেবানন থেকে ফ্রান্স তার সব সৈন্য সরিয়ে নেয়, আর সে সময়ই লেবাননে প্রতিষ্ঠিত হয় পুরোপুরি অন্যরকম এক রাজনৈতিক পদ্ধতি, যাকে কনফেশনালিজম বলা হয়। ধর্মীয় সংখ্যানুপাতের ভিত্তিতে সমতা বন্টনের এই রকম রীতি লেবানন ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। 1975 থেকে 1990 সালের গৃহযুদ্ধের আগ পর্যন্ত দেশটিতে বিরাজ করছিল শান্তি ও সমৃদ্ধির অবস্থা। পর্যটন, কৃষি, ব্যাংকিং ইত্যাদি নিয়ে বেশ ভালোই সময় কাটায় লেবানন। বলা হতো সুইজারল্যান্ডের মতোই পূর্ণ বিকাশ ঘটেছিল লেবাননে। গৃহযুদ্ধের পর আবার ঘুরে দাঁড়াতে শুরু করে লেবাননের অর্থনীতি সহ সার্বিক পরিস্থিতি। 2006 সালের জুলাইয়ের আগ পর্যন্ত লেবাননে ফিরে আসে পুরো স্থিতিশীল অবস্থা। বৈরুত তার পুরনো ক্ষতগুলো মুছে ফেলতে প্রায় পুরোপুরি সক্ষম হয়েছিল। লাখো পর্যটক আবারও বিমোহিত হতে শুরু করেছিল লেবাননের সৌন্দর্যে। এমন সময় ইসরায়েল লেবাননে হামলা চালালে হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে লেবানন বা হিজবুল্লাহ হারেনি সত্যি, কিন্তু লেবাননের অর্থনীতি পিছিয়ে যায় অনেকখানি। একেবারে শাব্দিকভাবেই যান ও মালের ব্যাপক ক্ষতি হয়। যুদ্ধের পর আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে লেবানন নিজেদের জখমগুলো আবারও ঢেকে ফেলার সর্বাত্মক চেষ্টা চালায়। বলা যায় যে সে চেষ্টায় তারা অনেকটাই সফল, কারণ বিশ্বজুড়ে যখন মন্দা চলছিল তখনও লেবাননের স্টক মার্কেটগুলোর সূচক ছিল উপরের দিকেই। বর্তমানের আধুনিক লেবানন হাজার বছর ধরে বিভিন্ন ধরনের সংস্কৃতি লালন করে আসছে। মূলত ফিনিশীয়দের এই আবাসভূমি কখনো আসিরীয়রা নিয়ন্ত্রণে নিয়েছে, আবার কখনো নিয়ন্ত্রণে নিয়েছে পার্সিয়ানরা, কখনো গ্রিক, কখনো রোমান, কখনো আরব, কখনো ক্রুসেডার, কখনো উসমানী খেলাফত, আবার কখনো বা তাকে নিয়ন্ত্রণ করেছে ফ্রান্স। ফলে লেবাননের সংস্কৃতিতে এর প্রত্যেকটির কিছু না কিছু প্রভাব রয়েছে। লেবাননে তাদের আসা যাওয়া, নিজস্ব নৃতাত্ত্বিক ভিত্তি ও আগতদের ধর্মীয় কৃষ্টি, এগুলোর সবই দেশটির উৎসব, সাহিত্য, সংস্কৃতিতে প্রভাব ফেলেছে উল্লেখযোগ্য হারে। ফলে লেবাননে উৎসব হিসেবে মুসলিম এবং খ্রিস্টান উৎসব সমান গুরুত্ব পায়। ছুটির দিনগুলোও নির্ধারিত হয় সেই নিয়মেই। বর্তমানে লেবাননে ভূমধ্যসাগরীয় ইউরোপের সংস্কৃতির হাওয়াটা একটু বেশি। আর লেবানন এমন অবস্থানে আছে যে পশ্চিম এশিয়ার জন্য লেবাননকে ইউরোপের প্রবেশদ্বার, আর ইউরোপের জন্য একে পশ্চিম এশিয়ার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। ফলে সংস্কৃতির আসা যাওয়াটাও সেরকমই। কোনো কোনো লেবানিজ নিজেকে সংস্কৃতিগতভাবে আরব দাবি করলেও লেবাননে সেটা মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে আলোচনার কোনো বিষয় হিসেবে গণ্য হয় না।